করে আমার আলোচনা ছিল হজের ফজাইল নিয়ে আলোচনা করেছিলাম, পাশাপাশি মুখতাসার মাকামে মাহমুদের ইতিহাস বলেছিলাম। সেই সুবাদে সেই ধারাবাহিকতায় আজকে জিলকদ মাসের প্রথম জুমা আপনাদের সামনে, আপনাদের খেদমতে আমি ছাত্র মানুষ, আমি ছোট মানুষ, মদিনা পাকের ফজিলত নিয়ে আলোচনা করব বলে আপনাদের খেদমতে আলোচনা করেছিলাম। শুরুতে যে একটি আয়াতের কালিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যদি দয়া হয়, রাসূল কারীমের যদি নেক নজর হয়, আমার সামনে উপস্থিত আমার শ্রদ্ধেয় মুসলিমদের যদি দয়া হয়, ওই আয়াতের কালিমার পরিপ্রেক্ষিতে কোরআন এবং হাদিস থেকে মদিনা পাকের ফজাইল আলোচনা করার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এবং আমাকে আপনাদের সামনে সঠিক আলোচনা করার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত হাজিরিন, আমরা প্রত্যেকেই জানি জিলকদ এবং জিলহজ মাস, শাওয়াল মাস, মাহে মুহাররমুল হারামের মাস, এই মাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ দুটি মাসকে আবার ভাগ করেছে তথা জিলকদ এবং জিলহজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াতের জিন্দেগিতে সুস্থ রেখে আমাদেরকে জিলকদ মাসের প্রথম জুমা আদায় করার জন্য সুযোগ করে দিয়েছেন। আমরা প্রত্যেকেই আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, শুরুতে যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাটি সূরা নিসার 64 নম্বর আয়াত। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, তোমরা যারা নিজেরাই নিজেদের উপর জুলুম করো, অত্যাচার করো, ব্যভিচার করো, নিজেদের নফসের প্রতি জুলুম করো, ব্যভিচার করো, অত্যাচার করো, আনফুসাহুম জাউকা, তোমরা আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাও। সুবহানাল্লাহ। জাউকা ফাস্তাগফিরুল্লাহ, আমার হাবিবের দরবারে গিয়ে যদি তোমরা আমি আল্লাহর কাছে যদি ইস্তিগফার প্রার্থনা করো, তওবা প্রার্থনা করো, ক্ষমা প্রার্থনা করো, ওয়াস্তাগফার লাহুর রাসূল, আর আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমাদের পক্ষ হয়ে আমি আল্লাহর কাছে সুপারিশ করে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহকে উত্তম তওবা কবুলকারী হিসেবে পাবো। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে নির্দেশ দিচ্ছেন, হুকুম দিচ্ছেন, আরজ করছেন। কালামে পাকের মধ্যে সূরা নিসার 64 নম্বর আয়াত বলে যে বান্দারা তোমরা যদি নিজেরা নিজেদের উপর জুলুম করো, অত্যাচার করো, ব্যভিচার করো, আমার রাসূল কারীমের দরবারে যাও, সেখানে গিয়ে তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো, ইস্তিগফার করো, তওবা প্রার্থনা করো, ওয়াস্তাগফার লাহুর রাসূল, তোমাদের পক্ষ হয়ে যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর দরবারে সুপারিশ করে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহকে তোমরা উত্তম তওবা কবুলকারী হিসেবে পাবে।
রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, জান্নাতের একটি টুকরা। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে দেখা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি, আমার ঘর এবং আমার মিম্বরের মধ্যবর্তী যে স্থানটি রয়েছে, ওয়া মিম্বারি রওজাতুম মির রিয়াদিল জান্নাহ, ওই স্থানটি হলো জান্নাতের একটি টুকরা তথা মির রিয়াদিল জান্নাহ। সুবহানাল্লাহ। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি, ঘর এবং মিম্বরের যে মধ্যবর্তী যে স্থানটি রয়েছে, ওই স্থানটি হলো রওজাতুম মির রিয়াদিল জান্নাহ। তাহলে এমন একটি দরবার, এমন একটি রওজায়ে তাহার, এমন একটি শহর যেখানের মধ্যে গেলে বান্দা মুশরিক ভুলে যায়, যেই জায়গার মধ্যে গেলে, যে রওজায়ে পাক জিয়ারত করলে রাসূল কারীমের শাফাআত ওয়াজিব হয়ে যায়, যে রওজায়ে পাকের মধ্যে সালাম দিলে হাদিসে পাক সামনে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে পাক থেকে সালামের উত্তরে যদি কোনো বান্দা এই দুনিয়ার জমিন থেকে যদি সালাম দেয়, সালাম করে ফেরেশতাদের মধ্যে দিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর দরবারে পৌঁছে দেয় এবং সেখান থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি উঠে তো সম্মানিত হাজিরিন, আমি বলেছিলাম, আমি আলোচনা করেছিলাম মদিনা পাকের ফজিলত। এই মদিনা পাকের ফজিলত কেমন? যুগে যুগে কালে কালে বান্দারা, আশিকরা, উম্মতরা এই মদিনা পাকের জন্য কেমন দেওয়ানা ছিল, এই মদিনা পাকের জন্য কেমন আত্মহারা ছিল, কেমন মতওয়ালা ছিল এই মদিনা পাকের জন্য। যে শুরুতে যে আয়াতে কারিমাটি করেছিলাম, সূরা নিসার 64 নম্বর আয়াত, এই আয়াতে কারিমার একটি টিকার মধ্যে দেখা যায় তাফসীরে জালালাইন শরীফের মধ্যে, এই টিকাটি হচ্ছে তাফসীরে জালালাইন শরীফের 14 নম্বর টিকা। একজন আরবি, একজন গ্রাম্য কৃষিজীবী, খুবই দিনমজুর, এই আয়াতে কারিমার ব্যাখ্যা শুনলো, এই আয়াতে কারিমার তাফসীর শুনলো, বলে যে যদি কোনো বান্দা গুনাহ করতে করতে, নিজের নফসের প্রতি জুলুম করতে করতে একদম শেষ দরজায় চলে যায়, সেই যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যায়, সেখানে গিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি তওবা করে গুনাহ মাফ চায়, আর আমার রাসূল কারীম যদি তার পক্ষ হয়ে সুপারিশ করে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে উত্তম তওবা কবুলকারী হিসেবে পাবে। এই আয়াতের ব্যাখ্যা শুনে ওই আরবি, ওই গ্রাম্য ব্যক্তি একদম মতওয়ালা হয়ে, দেওয়ানা হয়ে, প্রমাণা হয়ে আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের উদ্দেশ্যে রওনা হলেন। ওই আরবি এই আয়াতে কারিমার ব্যাখ্যা শুনে, এই আয়াতে কারিমার তাফসীর শুনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে পাকের উদ্দেশ্যে, হুজুরে পাকের উদ্দেশ্যে রওনা হলেন। রওনা হওয়ার পিছনে পিছনে জীবদ্দশায় কিছুদিন পরে আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতের জিন্দেগি শেষ করে ইন্তেকাল করলেন। কিছুদিন পরে রওজায়ে পাকের মধ্যে সে আসলেন। মুখতাসার করে বলছি, হযরতে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হলো। বলে যে আমাকে একটু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যিনি শাফাআত নবী, যিনি আখির নবী, যিনি খাতামুন নবী, যিনি নবীদের নবী, কিয়ামতের ময়দানে যিনি সর্বপ্রথম শাফাআতকারী, যিনি সমগ্র জগতের জন্য জাহানের জন্য রহমত, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে পাক নিয়ে আমাকে একটু দেখিয়ে দেন। ওই কথা বলার সাথে সাথে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ছেড়ে দিলেন। আপনি কি জানেন না আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতের জিন্দেগি শেষ করে আমাদের থেকে চলে গেলেন। ওই কথা শোনার পরে ওই আরবি গ্রাম্য ব্যক্তি দিনমজুর দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলো, বলে যে আমি বড় অসহায়, আমি বড় গুনাহগার, কিন্তু আমার ভিতরে এমন একটি খাত আছে, আমার ভিতরে এমন একটি কাজ আছে, ওই কাজের নাম হচ্ছে আমি একজন নবীর আশিক। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার জন্য স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, আল্লাহ বলে ওয়াল্লাযী যালামু আনফুসাহুম জাআকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল ওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। তোমরা যদি নিজেদের নফসের উপর জুলুম করতে করতে, অত্যাচার করতে করতে, ব্যভিচার করতে করতে একদম শেষ কিনারায় তোমরা যদি চলে যাও, তাহলে যাও আমার হাবিবের দরবারে যাও, আমার হাবিবের দরবারে গিয়ে তোমরা আল্লাহর কাছে তওবা করো। আর আমার হাবিব যদি তোমাদের পক্ষ হয়ে সুপারিশ করে, ওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, আমি আল্লাহকে উত্তম তওবা কবুলকারী হিসেবে পাবেন। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা শুনে, তাফসীর শুনে আমি ব্রাহ্ম ব্যক্তি, আমি আরবি অনেক দিন অনাহারে হেঁটে হেঁটে আল্লাহর হাবিবের দরবারে এসেছি, কিন্তু আমার এমন বড় প্রশ্ন আছে, আল্লাহর হাবিবের দুই চোখের চোখে আমি দেখতে পারি নাই। আল্লাহর হাবিব রওজায়ে পাকের মধ্যে চলে গেলেন, আমাকে একটু দেখাইলেন আল্লাহর হাবিবের রওজায়ে পাক, আমাকে একটু দেখাইলেন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা রওজায়ে পাকের পাশে নিয়ে গেলেন। রওজায়ে পাকের পাশে এমন ভাবে কান্না করতে লাগলেন, বলে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো হায়াত, আপনি তো হাদিসের মধ্যে বলেছেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, হায়াতের জিন্দেগি আমাদের জন্য কল্যাণ এবং ইন্তেকালের জিন্দেগিও আমাদের জন্য কল্যাণ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় যে রকম রওজায়ে পাকের মধ্যে আপনি সেই রকম, এটা আমার আকীদার বিশ্বাস হয়েছে, এটা আমার ঈমানের বিশ্বাস হয়েছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রওজায়ে পাকের কাছে আসার জন্য স্বয়ং আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করতে করতে নফসের উপর জুলুম করতে করতে, ব্যভিচার করতে করতে একদম শেষ কিনারায় চলে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমার পক্ষ হয়ে আল্লাহর দরবারে সুপারিশ করুন। সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে যালামু আনফুসাহুম জাউকা, যাওয়ার জন্য রওজায়ে পাকে গিয়ে আল্লাহর দরবারে ক্ষমা চাওয়ার জন্য, তওবা করার জন্য স্বয়ং আল্লাহ কি করেছে? নির্দেশ দিয়েছে। তো এখানে যদি আমি আপনি যদি রওজায়ে পাকে যাওয়ার জন্য, মদিনায়ে পাকে যাওয়ার জন্য যদি নিষেধ করি, তাহলে এটা একটি কোরআনের অপব্যাখ্যাকারী হয়ে যাবে। কারণ আমরা জানি কোরআনের কারিমের একটা আয়াত, একটা শব্দ, একটা হরফ, জের, জবর, পেশ অস্বীকার করলে সেই ব্যক্তি কি আর ঈমান থাকে না। সুতরাং এখানে স্বয়ং মদিনায়ে পাকে যাওয়ার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছে, সেখানে আমি আপনি যদি অস্বীকার করলে কোন পর্যায়ে আমরা চলে যাব, এটা আপনি আমি চিন্তা ভাবনা করে দেখি। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। ওই ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কান্না করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আরবি, আমি গ্রাম্য ব্যক্তি, আমার নাই কোনো টাকা, আমার নাই কোনো পয়সা। ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন কোনো নাই, আমার তেমন কোনো আমল নাই,
বড় বদনসিব। রোজায়ে পাকে আসার পরে আমি শুনেছি আপনি রাসূল হায়াতের জিন্দেগি শেষ করে চলে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটু আল্লাহর দরবারে আমার পক্ষ হয়ে সুপারিশ করুন। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আছে, রোজায়ে পাকের মধ্যে এমন একটি শব্দ আসলো, কত মুমিনাকে জানু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফামুদিয়া মিন কবরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রোজায়ে পাক থেকে এমন একটি নেদা আসলো, ফামুদিয়া নেদা শব্দ আসলো, রোজায়ে পাক থেকে এমন একটি শব্দ আসলো, বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত গফির লাকাহু, আপনাকে রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর সুপারিশ কবুল করেন তিনি কে? আল্লাহ। কারণ কাবা তো কাবা হয়েছে, কাবা তো দামি হয়েছে আমার রাসূল কারীমের কারণে। কেননা কুরাইশ বংশের মধ্যে জঙ্গা লেগেছিল কাবা নির্মাণ করার জন্য। বলে যে এখানে এই কাবা নতুন আবার পুনর্নির্মাণ করার জন্য কোনো মুনাফিকের টাকা দিয়ে হবে না, কোনো সুদখোর ঘুষখোর জাহেলিয়াতের যে টাকাগুলো রয়েছে এই টাকা দ্বারা কাবাগর নির্মাণ হবে না। কাবাগর পর্যায়ক্রমে তারা যখন নির্মাণ করেছে, আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর টকবকে যৌবনকাল অবস্থায় সর্বপ্রথম খানায়ে কাবা তাওয়াফ করেছিলেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম কুরাইশ বংশ যখন খানায়ে কাবা পুনর্নির্মাণ করেছে আর সর্বপ্রথম তাওয়াফ করেছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই জন্য হাদিসে পাকের মধ্যে এসেছে কাবা তো কাবা হয়েছে, কাবা তো দামি হয়েছে আমার রাসূল কারীমের ছোঁয়ার কারণে। সুবহানাল্লাহ। মদিনা পাকে মানুষ হিজরত করার পরে, মক্কা থেকে মদিনা হিজরত করার পরে মানুষের একটি জ্বর হতো। কারণ আপনারা তো অনেকেই জানেন, যারা হজ করেছেন, মদিনায় গিয়েছেন, মদিনায় পাকের বাতাস একটু শীতল ঠান্ডা। সেখানের মধ্যে গেলে হঠাৎ করে ওই বাতাসের সাথে, হাওয়ার সাথে, ওই মনোরম পরিবেশের সাথে হঠাৎ করে আর অ্যাডজাস্ট হতে পারে না। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মক্কায়ে মুআজ্জামা থেকে মদিনায় পাকের উদ্দেশ্যে হিজরত করলেন। সেখানের মধ্যে সাইয়েদনা সিদ্দিক আকবরের জ্বর হয়ে গেল। খাতিরে জান্নাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান আয়েশা বললেন, আমার বাবা তো মক্কা থেকে মদিনায় আসলেন, মদিনার আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট হতে পারলেন না, একটা জ্বর হয়ে গেল। আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন না। বলে যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আমি মক্কায় মুআজ্জামায় ছিলাম, আমার কারণে মক্কা মুআজ্জামা নামে হয়েছে। হাদিসে কুরসির মধ্যে দেখা যায়, লাউলা কামা খালাকুল আহওয়াল, হাবিব আপনি যদি না হলে আরশ, কুরসি, লৌহ, কালাম, সিদরাতুল মুনতাহা সমস্ত কিছু আমি আল্লাহ সৃষ্টি করতাম না। শুধু আপনি হাবিবের প্রেমে পড়ে আমি এই পুরো কায়নাত সমস্ত কিছু সৃষ্টি করেছি। সুতরাং আপনি যখন এই মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, আর আপনার কারণে ওই ইয়াসরিব তথা মদিনায়ও দামি হয়ে গেল। তো মদিনায় পাকের মধ্যে আল্লাহর হাবিব দোয়া করলেন। সেখান থেকে এখনো পর্যন্ত, কিয়ামত পর্যন্ত মদিনায় পাকের মধ্যে যদি কোনো ব্যক্তি সেখানে অবস্থান করে, কোনো ব্যক্তির জ্বর এই থেকে কিয়ামত পর্যন্ত হবে না, যেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সম্মানিত হাজিরিন, বলেছিলাম মদিনায় পাকের ফজিলত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিন্তু আমার নাই কোনো অর্থ, আমার নাই কোনো সম্বল। ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন কোনো পয়সা নাই এই মদিনায় পাকের মধ্যে বারবার আসার জন্য। তবে হ্যাঁ, আমি সূরা নিসার 64 নম্বর আয়াতে কারিমার ব্যাখ্যা শুনেছি, আয়াতে কারিমার তাফসীর শুনেছি। যদি কোনো ব্যক্তি নিজের নফসের উপর জুলুম করতে করতে যদি একদম শেষ কিনারায় চলে যায়, আপনার দরবারে আসার জন্য বলেছে, আপনার দরবারে এসে আল্লাহর কাছে তওবা করার জন্য
জন্য বলেছে যদি আপনি হাবিব আল্লাহর দরবারে যদি একটু সুপারিশ করেন আল্লাহকে সর্বোত্তম কবুলকারী হিসেবে পাবেন। ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আমার পক্ষ হয়ে আল্লাহর দরবারে সুপারিশ করুন। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে দেখা যায় ফানুদিয়া মিন কবরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ গুফিরা লাকা লাহু মদিনে পাক থেকে মদিনে পাকের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে পাক থেকে এমন একটি নেদা আসলো, এমন একটি শব্দ আসলো, বলে যাহা হা 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 আপনার তওবা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছে। কদ গুফিরা লাকা লাহু এবং আপনাকে আমার আল্লাহ কবুল করেছে। সুবহানাল্লাহ। তাহলে মদিনে পাকে গেলে গুনাহ নিয়ে গেলে সেখান থেকে মাসুম বাচ্চা হয়ে ফিরে আসা যায় কিনা? যায়। যদি আমি আপনি যদি আমার বন্ধুরা যদি আমার ভাইরা যদি এটার বিপরীত করে এটার বিরোধিতা করে এটা ভিন্ন বিষয়। এটার বিরোধিতা মানে কোরআনে দালিলকে বিরোধিতা করা, ফাস্তাগফিরুল্লাহকে বিরোধিতা করা, জাউকাকে বিরোধিতা করা, ওয়াস্তাগফির লাহুর রাসূলকে বিরোধিতা করা। সুতরাং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক ব্যাখ্যা মানুষদেরকে শুনিয়ে আর সেই মানুষগুলো আমল করার তৌফিক দান করুন সকল আমিন। এখন আসুন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেখানে গেলে আমরা কেমন শাফাআত পাবো, সেখানে গেলে আমরা কেমন চাহারা পাবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান যারা কবরি ওয়াজাদাত লাহু শাফাআতি, যদি কোনো ব্যক্তি যদি আমার রওজায়ে পাক জিয়ারত করে ওয়াজাবাত লাহু শাফাআতি তার জন্য আমার রাসূল কারীম আমি রাসূল কারীমের শাফাআত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। মদিনা পাক যদি কেউ জিয়ারত করে মান যারা কবরি ওয়াজাবাত ওয়াজিব হয়ে যায় লাহু শাফাআতি আল্লাহ হাবিবের শাফাআত ওয়াজিব হয়ে যায়। তাহলে এখন দেখুন কিয়ামতের ময়দানে রাসূল কারীমের শাফাআত ছাড়া কি কেউ জান্নাতে যেতে পারবে? না, কখনো যেতে পারবে না। তো আমরা যদি মদিনা পাকের বিরোধিতা করি, আমরা যদি মক্কায়ে মুআজ্জামায় গিয়ে যদি চলে আসি, তো এখানে হাদিসে পাকের মধ্যে আবার এই হাদিসে পাক কি সনদের ক্ষেত্রে সহিহ মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি সুনান আহমদের এই হাদিসে পাকটি। তো এই হাদিসে পাকের মধ্যে বলেছে কেউ যদি মদিনা পাকের মধ্যে আসে জিয়ারত করে আমি রাসূল কারীমের শাফাআত ওয়াজিব হয়ে যায়। আচ্ছা, আমি আপনি হজ করেছি, হজ এটা কবুল হয়েছে কি হয় নাই এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। তবে হাদিসে পাকের মধ্যে বলেছে কেউ যদি মদিনা পাক জিয়ারত করে আমি রাসূল কারীমের শাফাআত ওয়াজিব হয়ে যায়। তো কাল কিয়ামতের ময়দানে আমরা তো বেচাহারা, আমাদের তো কোনো চাহারা থাকবে না। আমরা শেষ নবীর উম্মত হিসেবে আমাদের মধ্যে একটা সর্বোত্তম সাহস থাকবে, আর সেই অন্যতম সাহসের শাফাআত আমার রাসূল কারীম আমাদের জন্য করবেন। এগুলো বুঝতে হবে রে ভাই। সঠিক ব্যাখ্যা মানুষের কানে কানে পৌঁছাতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা যদি হাজার বছর যদি বিরোধিতা করি রাসূল কারীমের কোনো কিছু আসে যায় না, তবে আমরা এখান থেকে বঞ্চিত হব, এই জিনিসগুলো থেকে আমরা বঞ্চিত হব। চতুর্দিকে ঘুরছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, দোয়া করছি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। চোখের জল ফেলছি, কান্না করছি, কিন্তু কবুল করার মালিক তিনি কে? আল্লাহ। আর আল্লাহ এখানে বলছে, আল্লাহ বলছে কালামে পাকের মধ্যে যাও না আমার হাবিবের দরবারে যাও, সেখানে গিয়ে আমি আল্লাহর কাছে তওবা করো। আর আল্লাহর হাবিব যদি তোমাদের পক্ষ হয়ে আমি আল্লাহর কাছে সুপারিশ করে আর আমি আল্লাহকে উত্তম নাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা উত্তম তওবাকারী হিসেবে তোমরা পাবে। তাহলে স্বয়ং নির্দেশ দিয়েছেন তিনি কে? আল্লাহ। আর আল্লাহর হাবিব নিজেও বলেছে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমি রাসূল কারীমের রওজায়ে পাক যদি জিয়ারত করে কাল কিয়ামতের ময়দানে তার জন্য আমি রাসূল কারীমের সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে মদিনা পাক গিয়ে আমাদের
আমাদের জিয়ারত করার দরকার আছে কি নাই? আছে। শুধু নয় যদি কোনো ব্যক্তি মদিনা পাকে গিয়ে সালাম দেয় তাদের জন্য কি বলেছেন দেখেন, হাদিসে পাকের মধ্যে দেখেছেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মদিনা পাকে গিয়ে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিল, এই হাদিসের পাকটা হচ্ছে সুনানে আহমদ 10815 নম্বর হাদিস। সুনানে আহমদের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা রাদ্দা আলাইহি সালাম। যদি কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করে, রোজে পাকে গিয়ে যদি সালাম করে, রোজে পাকে যাওয়ার পর বলে আল্লাহ হাবিবকে হায়াতের জিন্দেগির মতো রূপ দিয়েছেন তিনি কে? আল্লাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আরাদ্দা আলাইহিস সালাম, কেউ যদি রোজায় পাকে যদি এসে আমি নবীকে সালাম করে, আমি সাথে সাথে তার সালামের জবাব দেই। সুবহানাল্লাহ। সুনানে আহমদের 10815 নম্বর হাদিস। হাদিসে পাকের মধ্যে বলছে কেউ যদি এসে রোজে পাকে সালাম করে, রোজে পাকে আসার পরে রূপ দিয়েছেন আমার আল্লাহ। এটাও হাদিসে পাকের ইবারতে বলছেন, বলে যে আলাইয়া ইল্লা রাদ্দা আলাইয়া আলাইয়া আলা রূহি, রোজে পাকের মধ্যে রূপ দিয়েছেন আমার আল্লাহ। আর আমাদের আকীদা হচ্ছে নবীজি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজে পাকের মধ্যে তিনি আমাদেরকে দুনিয়াতে থাকা অবস্থায় যেভাবে সমস্ত কিছু মনিটরিং করেছেন, ঠিক অনুরূপভাবে রোজে পাকের মধ্যেও করছেন। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। নবীজির হায়াতের জিন্দেগি যেভাবে আমাদের জন্য কল্যাণময়, ঠিক অনুরূপভাবে রোজে পাকের জিন্দেগিও আমাদের জন্য কল্যাণময়। সুতরাং কেউ যদি রোজে পাকে গিয়ে সালাম দেয়, আর নবীজি বলছেন আমি সাথে সাথে সালামের জবাব দিই। সঠিক ব্যাখ্যাগুলো আমরা আলোচনা করি না, সঠিক হাদিসের পাকগুলো আমরা মানুষের কানে কানে পৌঁছাই দিই না। শুধু নবীজি নয়, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলে যে যাদের আমলের মধ্যে দিয়ে, যাদের ইবাদতের মধ্যে দিয়ে আমি আল্লাহকে রাজি করেছে, তাদের দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই, কবরেও কোনো ভয় নাই, হাসরের মধ্যেও কোনো ভয় নাই। সুতরাং তারা দুনিয়া থেকে কবরে যাওয়ার পরে আল্লাহর ওলিদের ক্ষমতা আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ। লা খাউফ, কোনো ভয় নাই, আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুতরাং যেখানে আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আর ইনি হচ্ছেন খাতামুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন, যিনি নবীদের সরদার। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যিনি হচ্ছেন সর্বপ্রথম শাফাআতকারী, তার কোন অবস্থা হবে এখন আপনারাই চিন্তা ভাবনা করে দেখেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাইরা সহ, আমাদের বন্ধুদের সহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, সকলে আমিন। এখন আসুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে কেউ যদি হজ করার পরে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজে পাকে আসলো, সে যেন আমি নবীজির সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। বলে যে কেমন সাক্ষাৎ? এটা কেমন সাক্ষাৎ হবে? কিয়ামতের ময়দানে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমি নবীর যে সাক্ষাৎ হয়েছে, সাইয়েদনা উসমান গনি সুন্নুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে সাক্ষাৎ হয়েছে, আলী কাররামাল্লাহু ওয়াজহার সাথে যে সাক্ষাৎ হয়েছে, সেই সাক্ষাৎ হয়ে কিয়ামতের ময়দানে তাকেও আমি নবীর উম্মত করব। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের পরিচয় থাকতে হবে আশিক, আমাদের পরিচয় থাকতে হবে হায়াতুন নবীর আশিক। আবার আশিক বলে এমন আশিক হতে হবে যে নবীজি যে পথ অনুসরণ করেছে, যে পথে এবং মতে চলেছে, আমাদেরকেও সেই পথে মতে আশিক হয়ে চলার দরকার আছে কি নাই? আছে। যেভাবে যদি একটা কথা যদি আমি বলতে যাই, এই নামাজকে প্রতিষ্ঠার জন্য, নামাজকে আইনের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছে। এই নামাজের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত
নির্যাতনের শিকার হয়েছে, কত নিপীড়িতের জুলুম হয়েছে। আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো সহ্য হচ্ছে না। রাসূল কারীম বলছে, ওগো রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আমার তো এটা বিশ্বাস রয়েছে তারা রাসূল কারীমকে চিনছে না, না চিনে বিড়ি মারছে, না চিনে রক্তাক্ত করছে। কিন্তু একদিন তাদের ভিতরে, তাদের মনে, তাদের অন্তরে এই বিশ্বাসটা চলে আসবে, তখন আমি রাসূল কারীমকে চিনবে, চিনে আপনার ওয়াহদানিয়তকে স্বীকার করে তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। অনুরূপভাবে তায়েফকে আপনারা চিন্তা করে দেখেন না, তায়েফের ময়দানে যে মসজিদে রাসূল এখনো পর্যন্ত রয়ে রয়েছে, আমি গুনাহগার দেখেছি। এই মসজিদে রাসূলের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত স্মৃতিচারণ এখনো পর্যন্ত রয়ে আছে। এখন তার পাশাপাশি ওই তায়েফবাসীরা কিভাবে রক্তাক্ত করেছে, কিভাবে জুলুম করেছে, আর এখন তায়েফবাসীরা কিভাবে আল্লাহর ওয়াহদানিয়তের ইবাদত করছে। আর এখন তারা বুঝতে কি বুঝে নাই, বুঝতে ঠিক অনুরূপভাবে না বুঝারও একটি দল এই থেকে কিয়ামত পর্যন্ত থাকবে। দিন শেষে তারা একদিন বুঝেই বলবে, হ্যাঁ আমাদের মূলেই তো হচ্ছে রাসূল, আমাদের মূলেই তো হচ্ছে রাসূল। সেই রাসূলকে মানে, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে আল্লাহর ওয়াহদানিয়তকে স্বীকার করে তারা আল্লাহর ইবাদত করবে। একদিন না একদিন বুঝবে মানুষ। এই জন্য আমাদেরকে, আপনাদেরকে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা পাকে যাওয়ার জন্য যে একটি তাগিদ দিয়েছে, আমরা প্রত্যেকেই হজ করার জন্য যাই। আমরা প্রত্যেকেই আপন জায়গা থেকে ইহরাম পরিধান করে তালবিয়া পাঠ করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে হাজরা দিই। আমরা তাওয়াফ করি, আমরা মিনা মুজদালিফায় যাই, আমরা ওয়াজিবুন নামাজ মাকাম মাহমুদকে সামনে নিয়ে নামাজ আদায় করি, আমরা জাহান্নামের পানি পান করি। সুতরাং এই আমাদের হজের সমস্ত কিছু শেষ করে মদিনা পাকের জিয়ারত সুন্নাহ, সেখানে গেলে নবীজির সাথে সাক্ষাৎ হয়। কিয়ামতের ময়দানে যারা সাক্ষাৎ করেছে, সাক্ষাৎ মানি সেখানে গিয়ে রোজে পাক জিয়ারত করা। বলে যে কিয়ামতের ময়দানে আমি তাদেরকে এমন ভাবে উন্মোচন করে দিব, যে উন্মোচন যেই দেখা সাইয়েদনা সিদ্দিক আকবর ফারুক আযম ওসমান গনি মৌলানা শের খুদার সাথে আমার সাক্ষাৎ হয়েছে, সাহাবায়ে কেরামের সাথে সাক্ষাৎ হয়েছে, সেইভাবে আমি তাদেরকে উন্মোচন করে দেব। শুধু নয়, যারা আমার এই রোজে পাক জিয়ারত করার জন্য আসবে, তাদের জন্য আমি রাসূল কারীমের জিয়ারত, তাদের জন্য আমি রাসূল কারীমের শাফাত, রাসূল কারীমের শাফাত ওয়াজিব হয়ে যাবে। শুধু নয়, কোন ব্যক্তি যদি আমি রাসূল কারীমকে সালাম দেয়, আমি তার সালামও সাথে সাথে জবাব দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। সুতরাং মদিনা পাকের ফজাইল নিয়ে আজকে একটি পর্ব আলোচনা করেছি। আগামী জুমাও মদিনা পাকের ফজাইল নিয়ে আলোচনা করব, কারণ আমি অনেক হাদিস শরীফ নোট করে এখানে এনেছি। 21টি হাদিস শরীফ, 10টি কালামে পাক থেকে কোরআন কারীমের আয়াত নোট করেছি। এখানে শুধুমাত্র 3টা হাদিস শরীফ বলেছি, একটা কোরআন কারীমের আয়াত বলেছি। তাহলে আরো 5-6টা জুমা এখান থেকে আমি আলোচনা করতে পারবো। সুতরাং আগামী জুমা অনেক জিনিস শিখার আছে। এই মদিনা পাকের ফজাইল থেকে আমাদের অনেক কিছু বোঝার আছে। সুতরাং আমি আগামী জুমাও মদিনা পাকের ফজাইল নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মদিনা পাকের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত সর্বোচ্চ ধারণ করে মদিনা পাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথ অনুসরণ করেছে, ওই পথে চলার তৌফিক দান করুন, আমিন। এখন আমি আপনাদের খেদমতে আরজ করব, সারা বাংলাদেশের মধ্যে যে একটি রমরম অবস্থা, সারা বাংলাদেশের মধ্যে যে একটি অবস্থা এখন তৈরি হয়েছে, আমরা প্রত্যেকেই আন্দোলন করেছি। বিগত যে সাবেক সরকার ছিল, যে ফ্যাসিস্ট ছিল, আমরা ওই বৈষম্যকে দূর করার জন্য আন্দোলন করেছি। কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি বৈষম্য কিন্তু এখনো দূর হয় নাই। এই গণতান্ত্রিক দেশের মধ্যে প্রত্যেকটি সুনাগরিকের অধিকার রয়েছে, সেটা যেই ধর্মেরই হোক, সেটা যেই মতেরই হোক, সেটা যেই আকীদারই হোক না কেন, প্রত্যেকটা ব্যক্তির সুঅধিকার রয়েছে
কিন্তু এখন আমরা এমন অধিকার থেকে বঞ্চিত হচ্ছি, একজন ইমামকে জুলুম করে, অত্যাচার করে হত্যা করেছে, শহীদ করে দিয়েছে, এটার বিচার আমরা এখনো পর্যন্ত পাচ্ছি না। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি, আমরা এখনো বুঝতে পারি যে বৈষম্যকে দূর করার জন্য আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, আর এখনো পর্যন্ত সেই বৈষম্য রয়ে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? মানুষ যে জুলাই স্বীকার করেছে, যে 5ই আগস্ট স্বীকার করেছে, আর এই গণতন্ত্র রাষ্ট্রের মধ্যে সুনাগরিকরা জুলাই হতে 5ই আগস্ট আবার করতে কোনো দ্বিধাবোধ, কোনো বিলম্ব করবে না। কারণ প্রত্যেকটা মুসলমান চাই, প্রত্যেকটা গণতন্ত্র রাষ্ট্রের সুনাগরিক অধিকার চাই তারা সুঅধিকার নিয়ে বাঁচার জন্য। সুতরাং এখন মসজিদের ইমাম হত্যা হয়েছে, মসজিদের ইমামকে জুলুম করেছে, মসজিদের ইমামকে পুলিশ হেফাজতের নামে সেখানের মধ্যে মৃত্যু হয়েছে, এখনো পর্যন্ত কোনো মামলাও নেই নাই। সুতরাং এখন আপনারাই চিন্তা ভাবনা করে দেখেন যে বৈষম্যকে দূর করেছে, বৈষম্য কিন্তু এখনো রয়ে গিয়েছে। আর এই গণতন্ত্র নাগরিকরা, এই সুনাগরিকরা জুলাই করতে, 5ই আগস্ট করতে আর কখনো বিলম্ব করবে না। কারণ মানুষ চায় অধিকার নিয়ে বাঁচার জন্য, মানুষ চায় প্রত্যেকটা সুনাগরিক তার অধিকার, তার স্বাধীনতা, তার স্বাধীনতা দিয়ে বাঁচার জন্য প্রত্যেকটা চায়। যে ব্যক্তিকে আল্লামা রইসুদ্দিন রহমতুল্লাহি আলাইহি একজন সুনাগরিক ছিলেন, একজন সুআদর্শের মানুষ ছিলেন, যে মসজিদের মধ্যে তিনি খুতবা দিতেন, যেখানের মধ্যে জুমা পড়াইতেন, মতুয়াল্লি থেকে সাক্ষাৎকার দিচ্ছে, মতুয়াল্লি থেকে সাক্ষাৎকার দিচ্ছে, মতুয়াল্লি বলছেন, বলে যে আমি এই মানুষকে নিয়োগ দিয়েছি 2 মাস হচ্ছে, এই ইমামকে, এই খতিবকে নিয়োগ দিয়েছি 2 মাস হচ্ছে, আমার চোখে এবং এলাকাবাসীর চোখে এমন কোনো অপরাধ কোনোদিন চোখে দেখি নাই যে অপরাধ তাকে এখন দেওয়া হচ্ছে। তাহলে বুঝে যায় যে এখনো একটি চক্রী মহল তাকে জুলুম করে, অত্যাচার করে, বিচার করে, এমন ভাবে পিটুনি দিয়েছে, এমন ভাবে মারধর করেছে, দিন শেষে তাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গিয়েছে, তার হাতের মধ্যে তার মৃত্যু হয়েছে। আচ্ছা, এই বৈষম্য কি সুনাগরিকরা কখনো মেনে নিবে? মেনে নিবে না। এটা প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা আকীদার মানুষ এই কথা বলেছে। আপনি যে রঙের মানুষ বলেন, যে আকীদার মানুষ বলেন, প্রত্যেকটা মানুষ এই রইসুদ্দিনের পক্ষ হয়ে কথা বলেছে। সুতরাং আমরা প্রত্যেকে এখান থেকে বলি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে সর্বোচ্চ যদি বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে জুলুমকে, যে বেবিচারীদেরকে দূর করেছি, এই বেবিচারী যেন আর এই দেশের মধ্যে না হয়, এই বৈষম্যের কথা যেন আর এই দেশের মধ্যে না হয়। একটা দেশ চাই, সুন্দর একটা দেশ চাই, সুনাগরিকরা তাদের স্বাধীনতা ও অধিকার চাই, তাদের স্বাধীনতাও চাই, তাদের স্বাধীনতা নিয়ে তারা বাঁচতে চায়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমি আবারও বলছি, আগামী জুমায় আমার আলোচনা থাকবে, মদিনা পাকের ফজাইল নিয়ে আলোচনা থাকবে। আমাদের সবাইকে আগে ভাগে এসে মদিনা পাকের ফজাইল আমল করার, আলোচনা শ্রবণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি